কি করছো? শুয়ে আছি। এখনো শুয়ে আছো? তো কি করব? কেন, তোমার কি মন খারাপ করছে? জানি না। কি হয়েছে তোমার? এমন কথা বলছো কেন? বললাম তো কিছু না। তোমাকে একটা কথা বলার ছিল। কি কথা বলো? আমি আর তোমার সাথে যোগাযোগ রাখতে পারবো না। যোগাযোগ রাখতে পারবে না মানে? কি বলছো তুমি এসব? বাসায় আব্বুর কাছে তোমার কথা বলেছিলাম। তারপর আঙ্কেল কি বললো? তোমার বাবা নেই, আর তুমি আমার থেকে গরিব। তোমার সাথে আমার আব্বু বিয়ে দেবে না। চলো না, তাহলে আমরা দুজনে পালিয়ে গিয়ে বিয়ে করি। আমি আমার পরিবারকে হারাতে পারবো না। ঠিক আছে, তুমি তোমার আব্বুর কথা শোনো, কিন্তু সারা জীবন আমি একটা কথা মনে রাখবো, যে আজ আমি শুধু গরিব বলে আমার ভালোবাসা তোমার কাছে মূল্য পেল না। আমার ভালোবাসার কোনো দামই পেলাম না তোমার কাছে। আসলে পৃথিবীতে টাকাই কি সব? টাকা দিয়ে কি পৃথিবীর সব সুখ কেনা যায়? টাকা থাকলে কি সব কিছু পাওয়া যায়? আর তুমি তো আমাকে দেখেই রিলেশনে এসেছিলে, তাই না? আমি তো তোমাকে কোনো জোর করেছিলাম না। তুমি তো জানতে আমার পরিস্থিতি কেন। তাহলে আজ কেন কেন তুমি আমায় ছেড়ে চলে যাচ্ছ? আমাকে মাফ করে দিও। তুমি কেন মাপ চাইছো? মাপ তো আমার চাওয়া উচিত তোমার কাছে। তুমি কেন মাফ চাইবে? এই যে আমি গরিব হয়ে জন্ম নিয়েছি, আর আমি কিছু না জানি না বুঝেই তোমার মতো বড় লোকের মেয়েকে প্রেম করেছি। এটা কি অন্যায় নয়? এমন করে বলছো কেন? জানো, আমি কোনোদিনও ভাবতে পারিনি যে আজ আমি গরিব বলে আমার আজ আমার আপু নেই বলে আমার জীবন দিয়ে যাকে আমি ভালোবেসেছি তাকে তাকে এভাবে আমার চোখের সামনে হারাতে হবে। পারলে আমাকে ক্ষমা করে দিও। আমার কিছু করার নেই। একটা কথা মনে রেখো, টাকা কোনোদিন কাউকে সুখ এনে দিতে পারে না। আচ্ছা, ভালো থেকো। যে আমার ভালো থাকার কারণ, আমি তাকেই তো হারিয়ে ফেলেছি, আর তুমি বলছো আমি ভালো থাকি। আচ্ছা, আমি যদি মারা যাই তাহলে আমাকে তুমি দেখতে আসবে তো? এসব কথা বলছো কেন? তারপর আর প্রান্ত কিছুই বলল না। কিছুদিন পর প্রান্ত জানতে পারলো আজ প্রান্তের বিয়ে। প্রান্ত আনমনে বলতে লাগলো, না, তুমি আমার সাথে এটা করতে পারো না। পৃথিবীতে টাকাই কি সব? টাকাই সব কিছু। আজ টাকার জন্য তুমি অন্য কারো হয়ে যাবে, তুমি অন্য কারো বুকে মাথা রাখবে। সত্যি আমি এতটাই অসহায়, আমি কি এতটাই অযোগ্য যে তোমার ভালোবাসা পাবার যোগ্য না? জানো, এই পৃথিবীতে বেঁচে থেকে আমি তোমাকে অন্য কারোর সাথে দেখতে পারবো। তার চেয়ে ভালো আমি এই পৃথিবী ছেড়েই চলে যাব। কথাগুলো বলেই প্রান্ত বিষ খেলো। তখনই প্রান্ত দেখলো প্রান্তের এক বান্ধবী দৌড়ে আসতে প্রান্তর কাছে। প্রান্তের বান্ধবী প্রান্তর কাছে এসে একটা চিঠি দিয়ে বলল, প্রান্তে দিয়েছে আপনাকে, বলেই চলে গেল। প্রান্ত খুলে দেখলো, প্রিয় ভালোবাসা, তোমাকে প্রিয় বলার অধিকার আমি হয়তো হারিয়ে ফেলেছি, আমি জানি। তাই একটু অন্যভাবে বললাম, তবুও বললাম। আমি এখন মৃত্যুর দুয়ারের কাছাকাছি। তুমি যখন চিঠিটা পাবে তখন হয়তো বা মরে গিয়েছি। আমি তোমার সাথে বিশ্বাসঘাতকতা করার প্রান্তি বলছি। যাকে ভালোবেসে তুমি ঠকেছো, খুব বাজেভাবে ঠকেছো। আজ তোমাকে একটা সত্যি কথা বলতে চাই প্রান্ত। আমি তোমার সাথে বেইমানি করেছি ঠিকই, কিন্তু আমার তো কিছু করার ছিল না। কোনো বাবা যদি তার মেয়েকে বলে, তুই যদি তোর গরিব ভালোবাসাকে বিয়ে করিস তাহলে আমার মরা মুখ দেখবি, তাহলে সেই মেয়েটার কি করা উচিত বলতে পারো? আচ্ছা, বাদ দাও ওইসব। জানো প্রিয়, আমি তোমার আমানতের খেয়ানত করিনি। জানো প্রিয়, আমি তোমার আমানতের খেয়ানত করিনি, তাই তো চলে যাচ্ছি এই টাকার দুনিয়া থেকে। আজ আমার খুব গর্ব হচ্ছে, জানো। আমার এখন চিৎকার করে বলতে ইচ্ছা করছে, আমি আমার পাগলটাকে টাকার জন্য ভালোবাসিনি। আমি এক পুরুষের আসক্ত। আমি এই পাগল। কাঁদছো কেন? আমি আছি তো তোমার মাঝে। তুমি জানো না, তুমি কাঁদলে আমার খুব কষ্ট হয়। একদম কাঁদবে না। আমি হয়তো তোমাকে ছুতে পারবো না, কিন্তু আকাশের তারা হয়ে দূর থেকে দেখতে পারবো। আমি সবসময় তোমার কাছেই থাকবো। জানো, আমার খুব ইচ্ছে করছে শেষবারের মতো আমার পাগলটাকে জড়িয়ে ধরে বলতে ভালোবাসি।
জানি না আমার আশা, এই আশা পূরণ হবে কি না। তাই চিঠিতে লিখলাম, ভালোবাসি পাগল। মৃত্যুর এই মুহূর্তটা এসে মনে হলো তোমার সাথে কাটানোর জন্য আমার একটা জনম বড্ড কম সময় হয়ে গেল। তোমার সাথে আমি ত্রুটিমুক্ত একটা জীবন চাই। পর জন্মে তাহলে আমার হবে তো। ইতি, তোমার প্রান্তি। প্রান্ত এখন যাবে তার ভালোবাসার শেষ ইচ্ছা পূরণ করতে। ততক্ষণে হয়তো অনেক দেরি হয়ে গেছে। প্রান্তর মুখ থেকে সাদা সাদা ফেনা বের হচ্ছে। প্রান্ত চিৎকার দিয়ে বলছে, হে আল্লাহ, আমি কি পারবো না একবার আমার ভালোবাসার মানুষটাকে দেখতে? অন্তত তার মুখটা দেখা বোধে আমাকে বাঁচিয়ে রাখো। হঠাৎ প্রান্ত লুটিয়ে পড়ে গেল মাটিতে। শেষ হয়ে গেল দুই মানবের প্রেম কাহিনী। সব ভাইদের কাছে আমার একটাই চাওয়া, প্রেম করবা ভালো কথা, তাতে দোষ নাই। নিজের কেরিয়ার গড়ে প্রেম করো, তাহলে আর ভালোবাসার মানুষকে হারাতে হবে না। আর আপুরা, আপনার ছেলের টাকা দেখে না, ভালো মন দেখে ভালোবাসুন। আর যারা পরিবারের অবাধ হতে পারবেন না, তাদের ভালোবাসার দরকার নাই। ধন্যবাদ। তো হ্যাঁ গাইস, ভিডিওটি যদি ভালো লাগে তাহলে একটা লাইক কমেন্ট শেয়ার করে দেবেন। তোমাদের একটা লাইক কমেন্ট শেয়ারে আমাকে ভিডিও বানাতে আরও মোটিভেশন করি। তো চলো বাই, আবার একটি নেক্সট ভিডিওতে দেখা হচ্ছে।